Hello and welcome to another episode of Unorthodox. Now you have seen the glamorous studio. Yes, you have. And if you have not yet seen the vlog, that means maybe I have not uploaded it yet, or maybe it has been uploaded and you chose not to see it. But why? So much effort went into that video. Please see it. Okay, so yeah, thank you so much for again clicking on our episode. And now सारा कुछ पसीना पसीना हो चुका है, so I am strip teasing a bit. No, just the Genji. Okay, because ভিজে জামা, it's let's too much information basically. Ignore এরকম কোনো কথা তুমি শোনোনি, আমি বলিনি। ওকে, কুল। তো যাই হোক, আমার মনে হয় যে আজকে আমি বাইরে যাব এবং কিছুদিনের জন্য আবার উই উইল বি রেকর্ডিং ফ্রম ফোন। তাই ভাবলাম আরেকটা এপিসোড রেকর্ড করে রাখি, সো দ্যাট তুমি একটা ভালো কোয়ালিটির পাও। আর উই ক্যান অলসো টক অন ওয়ের উই লেফট ইয়েস্টারডে। হ্যাঁ ভাই, এই কী করছেটা কি, আমি প্লাগ ইনটা কে করবে বে? হ্যাঁ, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ক্যাটালগের, তুমি খুলছো না। আমার মানে খুব খারাপ লাগছে, তুমি কোনো ফিডব্যাকই দিচ্ছ না বস। যাও না প্লিজ, ডিসক্রিপশানের লিঙ্কটা যাও, যাও, লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ ক্যাটালগের, ক্লিক করবে, সুন্দর একটা ক্যাটালগ খুলবে, সুন্দর সুন্দর কিছু জুয়েলারি দেখতে পাবে, ফটোগ্রাফি দেখতে পাবে। তোমার কিছু ফিডব্যাক থাকতে পারে, তোমার কিছু ভালো লাগতে পারে, জাস্ট প্লিজ মানে তুমি ঘুরে দেখো, আমার ভালো লাগবে। ওকে, ইটস আর্টিফিশিয়াল প্রিমিয়াম জুয়েলারির একটা ক্যাটালগ আছে। ইটস আ ব্র্যান্ড দ্যাট সুনন্দা মাই ফ্রেন্ড অ্যান্ড আই হ্যাভ ক্রিয়েটেড। ইটস কল্ড জুয়েল লেন। Please, just have a look at it. Okay, getting back to today's episode. So কালকে যেখানে আমরা ছেড়েছিলাম, it was about hi, I am এনামুল। ভালো লেগেছিল আমার টাইটেলটা বেশ। তো that's how I think that's who I am। আগের দিন আমি যেটা বলেছিলাম, খুব অনেস্টলি, খুব রিয়েল, খুব র। আমার মনে হয় এখন পর্যন্ত আমার রেকর্ড করা সবথেকে ফেভারিট এপিসোড আগের এপিসোডটা। বিকজ হু ডাজ নট ওয়ান্ট টু টক অ্যাবাউট হিমসেলফ অর হারসেলফ, তাই না? আমি নিজের কাছে নিজের একটা ইন্টারভিউ দিচ্ছিলাম, যেটার এই প্র্যাকটিস ছোটো থেকে করে আসছি। ছোটো থেকে আমি এই ধরনের প্র্যাকটিস যে কত করে থাকি। আজকের কথাটা অ্যাকচুয়ালি সেই নিয়ে, ডে ড্রিমিং নিয়ে আমি পড়িনি, হয়তো পড়ে বলতে শুরু করলে আরও অনেক সুন্দর সুন্দর কিছু কোট হয়তো, বা কিছু সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট বোঝানো যেত। বাট ডু ইউ ডু দিস ডে ড্রিমিং? বাচ্চারা তো খুব করে যে আমি বড় হয়ে ওই হব, তারপর আমি ওখানে গেলাম, আমার একটা বন্ধু আছে। এখন তো বাচ্চাদের ছোটা ভীম চলে আসবে, চুড়েল আছে ওখানে, তো চুড়েল ছিল, এরকম করে বানিয়ে গল্প বলে, তাই না? আমি এই যে কোড অ্যাক্টিংগুলো করি অন্যদের, বাচ্চাদের বা যাই হোক, এটা খুব খারাপ করি আমি জানি, এবং ঠিক বসে না। আমি নিজেও পরে যখন দু একবার শুনেছি কিছু, তখন আমার মনে হচ্ছে এটা কী বললাম আমি হঠাৎ করে, কি। তো যাই হোক, তো আশা করি তুমি সহ্য করছো আজকাল এখনও পর্যন্ত, কারণ এখনও পর্যন্ত গালিগালাজ কেউ দেয়নি আমাকে। আর তুমি তো খুবই ভালো, তুমি তো সেরা মানুষ, তাই তুমি কেন দেবে? তো যাই হোক, বাচ্চারা যেরকম ইমাজিন করে, ডে ড্রিম করে, ইটস নট লিমিটেড টু কিডস, তাই না? আমাদের যখন পরীক্ষা দিয়ে আমাদের রেজাল্ট আসে, রেজাল্টের আগের দিন আমরা ভাবি ফার্স্ট হয়েছি, সবাই আমার দিকে তাকাচ্ছে, হাততালি দিচ্ছে, যাতা হচ্ছে। তো দিস ইজ ডে ড্রিমিং, অ্যান্ড সামটাইমস উই টেন্ড টু স্ট্রেচ ইট আ বিট টু ফার। আমার সাথে এরকম হয়েছে। আই হ্যাভ বিন, মানে যাই হয়েছে লাইফের যে কোনো অ্যাসপেক্টে, যেখানে আমি যেদিকেই গিয়েছি না, আমি নিজেকে ইমাজিন করে নিয়েছি যে আমি ওখানে পৌঁছবই, যে এন্ড যে পজিশনটা আছে, এই রাস্তা দিয়ে গেলে রাস্তাটা এক জায়গায় শেষই হবে। তো যেখানে শেষ হবে সেখানে ইমাজিন করে নিয়েছি, তারা আমাকে নিয়ে যাচ্ছে, তাই খুশি। ওরে বাবারে, মানে our grades were not good enough, this is the man, this is the person that we were waiting for, কোথায় ছিল এই ছেলেটা, এরকম কিছু একটা বলবে। তো আমি ইমাজিন করে নিয়েছি যে আমি গিটারে গান বাজাচ্ছি আর সবাই চারিপাশে ডান্স করছে সেই বিটের ওপর, আমি দেশপাসিতো বাজাচ্ছি গিটারে,
এরকম এই ইমাজিনেশনটা আমি প্রচুরবার করেছি। ক্লিয়ারলি বলতে আমি রেডিও মির্চি অফিসে নিজেকে ইমাজিন করতাম যে আমি ওখানে রেডিও জকি হিসেবে কাজ করছি, এবং আই হ্যাভ বিকাম দি মোস্ট লিসেন টু পারসন এভার। মানে আমি মানে মীর স্যার, দীপ স্যার, সবাইকে, সমুকদা, অগ্নিদা, সবাইকে মানে একদম টেক্কা দিয়ে পেরিয়ে চলে গিয়েছি, যাচ্ছে তাই অবস্থা। মানে সেরার সেরা, সবাই খালি আমাকে শুনতে চাই। তো এইসব ইমাজিন করতাম আমি দিন রাত বসে বসে। এগুলোকে অনেকে বলে যে, কি বলে যে ওটাকে, সেই পজিটিভ ড্রিমিংটা কি একটা বলে না, সিক্রেট, কোনো একটা জিনিসকে চাইতে থাকা, এতবার চাওয়া যে সেই জিনিসটা ঘটে যাবে তোমার সাথে। তো ইটস, আই থিঙ্ক ইটস অ্যাকচুয়ালি বুলশিট, টু বি অনেস্ট উইথ ইউ। বিকজ আমি ডে ড্রিমিং এত করেছি, এবং শুধুমাত্র ডে ড্রিমিং নয়, আমি পরিশ্রমও করেছি সেটার পিছনে। হ্যাঁ, মানে লাস্ট বলে ছক্কা মারা ডে ড্রিমও করেছি বহুবার, কিন্তু ক্রিকেট খেলতে পারতাম না, শিখিনি, বুঝিনি, বুঝতে পারিনি। কিন্তু যে ফিল্ডে আমি রয়েছি বা যেখানে আমি গিয়েছি সেখানেও করেছি, এবং মানে অনেস্টলি করেছি, একদম সিক্রেট বলে কোনো বই পড়ে বা কারোর দেওয়া কোনো অ্যাডভাইসে করিনি। আমি নিজের ইচ্ছে মতো করেছি, এবং ইট হ্যাজ ইভেনচুয়ালি লেড মি টু, কী বলবো তোমাকে, মানে যে কোনো ফিল্ডে যদি আমি ফেল করি বা যেখানে পৌঁছানো সেখানে না পৌঁছোই, তোমার সাথেও নিশ্চয়ই হয় যে উই ফিল ব্যাড, তাই না, ডিসঅ্যাপয়েন্টেড ইন আদার পিপল অলসো, যে তারা বুঝতে পারলো না যে আমি কী জিনিস ছিলাম। বাট ইফ whenever I have মানে এই ডান দিস ডে ড্রিমিং প্রচুর করেছি, এরকম হয়েছে, আই হ্যাভ ফাউন্ড মাই সেলফ utterly disappointed in myself, and I felt like a stupid person, and নিজের ওপর কনফিডেন্স কমতে থাকে, নিজের এই ব্যাপারটা যে আমি অ্যাকচুয়ালি নিজের ক্যাপাসিটি, ক্যাপেবিলিটি কী সেটা জানিই না, একটা ফালতু, একটা ফাঁপা, ইনফ্লেটেড একটা কনফিডেন্স নিয়ে আমি ঘুরছিলাম এতদিন। আর মার্কেটে এসে দেখলাম যে মানে আমি কেউ নই, আই এম নাথিং, আই এম নো ওয়ান। তো এই জিনিসটা আমার সাথে প্রচুরবার হয়েছে, অনেকের সাথে যেরকম এটা রিলেশনশিপের ক্ষেত্রে হয়। তুমি ছেলে হতে পারো, মেয়ে হতে পারো, তোমার যাকে ভালো লেগেছে, তো তার প্রতি একটা, তাকে নিয়ে ইমাজিনেশন শুরু হয় না প্রথমে, যে তাকে নিয়ে তুমি ঘুরছো, তার সাথে প্রেম করছো, তাকে চুমু খাচ্ছ, তার সাথে যা যা তোমার ইচ্ছে সেগুলো ঘটছে, এবং বিয়ে করছো, তোমার বাচ্চা হয়ে গিয়েছে, সংসার, বুড়ো, তোমার নাতি, অনেক কিছু ভেবে ফেলো। এই ভেবে ফেলাটাই শেষে কষ্ট দেয়। তাই নিজেকে না, আমার মনে হয়, আমার অন্তত মনে হয়, তোমার যদি মনে করো কোনো একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাওয়ার আছে, তো you should imagine yourself in that interview, and you should imagine yourself as someone who is doing good, someone confident. ওই সিচুয়েশনটা বারবার ইম্যাজিন করে যে তুমি ওখানে বসে আছো, অ্যান্ড ইউ আর সার্ভাইভিং দ্যাট, ইউ আর গেটিং টু বি দেয়ার, তাই না, মানে তো ওই যে চান্সটা তুমি পাচ্ছ, এইটা ইম্যাজিন করা পর্যন্ত ঠিক আছে। বাট তুমি ওখান থেকে বেরোচ্ছ চাকরির এ নিয়ে, ওরা জিজ্ঞেস করছে কিতনা লোগে ভাইয়া, এইসব ইম্যাজিন না করা ভালো। পজিটিভ ডে ড্রিমিং ইজ গুড, যেখানে তুমি, যেমন বিরাট কোহলি যখন কলকাতা অস্ট্রেলিয়া প্রথমবার খেলতে গেল, কত সাল আমার মনে নেই, টেস্টে প্রচণ্ড খারাপ খেললো, প্রচণ্ড খারাপ। অ্যান্ড ওর অস্ট্রেলিয়া না ইংল্যান্ড, আমার মনে পড়ছে না, বোধহয় ইংল্যান্ড, ভুল বলছি আমি। তো যাই হোক, প্রথমবার গেল, খুব বাজে খেলে এলো, এবং ওর রেপুটেশন খারাপ হয়ে গেল, ও প্রচণ্ড মানে নিজের কনফিডেন্স কমে গেল। বাট বিফোর গোয়িং দেয়ার আগেন, ফর মানে যে আগের যে সময়টাও পেয়েছিল, নিজের কোনো খেলার ফাঁকে যে সময়টা পেয়েছিল, হি কেপ্ট ড্রিমিং, হি কেপ্ট ইম্যাজিনিং বা ভিজুয়ালাইজিং, যাই বলবে তুমি, হিমসেলফ অন দ্য পিচ অ্যান্ড হিটিং এভরি বল ফর এ বাউন্ডারি, অর মানে দুর্দান্ত খেলছে ও, হি কেপ্ট ডুইং দ্যাট টু হিমসেলফ, অ্যান্ড হি ডিড প্লে। এবার ব্যাপারটা হচ্ছে যে হি হ্যাড the talent, he had the skill set basically, and the opportunity to be there, and he মানে ওর নিশ্চয়ই এটাও জানতো যে অমুক বোলার কীভাবে বল করে, ওর মধ্যে স্কিল সেট, ট্যালেন্ট, ইন্টেলিজেন্স যেটা দরকার ওইখানে দাঁড়িয়ে থাকার, সেটাও ছিল। তো দ্যাটস ওয়াই ইট ওয়ার্কড ফর হিম। বাট এটা নিজের জন্য প্রত্যেক ক্ষেত্রে ভাবা, যেমন আমি ধরো ভয়েস অ্যাক্টিং করি, ভয়েস অ্যাক্টিং, তো
তো আমি এটা ধরে নেওয়া ভুল যে আমি যে কোনো আমার গলার আওয়াজটা পাঠাবো আর লোকজন শুনে মানে পাগল হয়ে আরে কোথায় ছিল ছেলেটাকে ডাক 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 এই তুমি আজ থেকে তুমি 1,00,000 টাকা পার মান্থ পাবে, হ্যাঁ তুমি চলে এসো। এই ধরনের এগুলো ভাবতে ভালো লাগে, কিন্তু এগুলো ভাবা ঠিক নয়। র্যাদার যদি আমি এরকম কোনো একটা জায়গায় চান্স পেয়ে যাই, দেন আই শুড ইম্যাজিন মাই সেলফ ডুইং আ গ্রেট জব যখন আমাকে অপরচুনিটিটা দেওয়া হলো, তাই না? অ্যান্ড ইমপ্রেসিং দেম ইনাফ সো দ্যাট দে উইল কল মি অ্যাগেন। দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, একটু বারিকি সে समझने की कोशिश कीजिएगा। আমার যে স্কিল সেট সেটার ওপর ডিপেন্ড করে আমি কিন্তু ইম্যাজিন করছি যে আই এম ডুইং এ গুড জব, আই এম গুড ইনাফ, আই এম ডুইং এ গুড ইনাফ জব, বা আই এম নট ডুইং আ টেরিবল জব। এটা ইম্যাজিন করা, এটা কনফিডেন্স দেয়। বাট আমার স্কিল সেটের বাইরে গিয়ে মানে কী বলবো তোমার, আনরিয়েলিস্টিক কোনো কিছু ইম্যাজিন করা, যেমন ধরো আমি আজকে ঠিক করলাম যে আই উইল বি রানিং এ ম্যারাথন, তো দ্যার ইজ আ প্রসেস, তাই না? আই হ্যাভ নট রান ইন মাই লাইফ, মানে ছোটো থেকে খেলতে গিয়ে যেটুকু হয়েছিল, তারপর তো আমি ছুটি নিই। তো শুরু হবে 100 মিটার থেকে, তাই না? তারপর তো আমি ম্যারাথনে কত কিলোমিটার হয় আমার ঠিক মনে নেই, 29 কিলোমিটার বা কিছু নাকি, যাই হোক। তো গোটাটা ছুটতে হবে না? আমি তো আই ক্যানট ইম্যাজিন মাই সেলফ যে আমি কোনোদিনও ম্যারাথন ছুটিনি আর আমি ওই লোকটাকে, যে লোকটা আফ্রিকান কোনো কান্ট্রি থেকে, নামগুলো একদম মনে থাকে না, কি নাম, এমবাপে ধরনের, এমবাপে নয়, আই নো, এই খুব কঠিন ওনার নামটা উচ্চারণ করা, তো ওনার রেকর্ড ভেঙে দেবো এইবারে ম্যারাথনে, এটা তো ইম্যাজিন করা ঠিক নয়। এটা লোকে বলতে পারে যে না বেশি ভালো ভাবলে তবেই তো একটু কম পাবো। I don't think so. I think we should dream about realistic things that we can realize in our life. Okay, we can মানে ওগুলোকে বাস্তবে পরিণত করতে পারার ক্ষমতা আমাদের মধ্যে আছে, সেইগুলো নিয়ে ইমাজিন করা ভালো। কিন্তু এই যে ফাঁকায় ডে ড্রিম করছি যে আমি অভিনেতা হয়ে গিয়েছি, আমি অভিনয়ের কিচ্ছু জানি না, আই হ্যাভ নট গিভেন এনি অডিশন, কিন্তু আমি এটাই ধরে নিলাম যে প্রথম অডিশনে গেলাম, আরে লোকজন বললো আরে ভাই তুমি কোথায় ছিলে, এই কারণে আর শাহরুখ খানকে নেবো না রোম্যান্টিক সিনেমাতে, না 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 না, এবার তুমি নেবে, শাহরুখ খান তো অ্যাকশন কেউ করছে, এবার থেকে রোম্যান্টিক সিনেমা তুমি এবার থেকে 2 হাত, হ্যাঁ প্র্যাকটিস করো। এটা হবে না, এটা হতে পারে, অ্যাকচুয়ালি ভুল বলছি, এটা হবে না সেটা নয়, কিন্তু এটা ইমাজিন করা ভুল, এটা লটারির থেকেও খুব মানে বড় কিছু একটা ব্যাপার হবে যদি এরকম কিছু একটা ঘটে যায়। তাই যখনই ডে ড্রিম করবে, উই অল ডু, ওকে, আমি ডে ড্রিম করছি যে এই চ্যানেলটা একদিন এমন কিছুতে পৌঁছবে যেটা বাংলাতে আর কোথাও নেই, হ্যাঁ, কিন্তু আই এম ওয়ার্কিং টুয়ার্ডস দ্যাট, অ্যান্ড কোথাও নেই। আমি এটা বলছি না যে বাংলাতে যতগুলো ইউটিউব চ্যানেল আছে তার মধ্যে সব থেকে বেশি সাবস্ক্রাইবার এই চ্যানেলটার হবে, সেটা বলছি না। আমি বলছি আইল ট্রাই অ্যান্ড মেক সামথিং ইউনিক, আইল ট্রাই অ্যান্ড মেক সামথিং দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম হোয়াটএভার দি আদার ক্রিয়েটার্স আর ডুইং, and they're doing their thing, I'll do my thing. I'll not try and copy anything, I'll do সেটাই যেটা I'm comfortable doing, I'm happy doing. And অ্যালগোরিদমের জন্য প্রত্যেক দিন আপলোড করছি, কিন্তু এর থেকে বেশি আমি কিছু করবো না অ্যালগোরিদমের জন্য। ট্রেন্ডে যে কথাগুলো চলছে সেগুলো নিয়ে কথা বলবো না, সেটা করবো না। কিন্তু আমি এবার এই যে আমি রোজ খাটছি, এই খাটনির উপর বেস করে I can imagine, I can to build my confidence, I can tell myself যে this will happen, this thing is going to give me benefit in the future. ওকে, এই যে আমি একটা ভ্লগ করছি, আর ছোট্ট ভ্লগ শর্টস বানানোর কথা যেটা আমি বলেছিলাম, তো আমি ভাবলাম করে দেবো, কিন্তু দেখলাম একটু সিরিয়াসলি ভালো করে করাটাই ভালো, কারণ আমার ভালো লাগবে ইফ আই এম এবল টু ক্রিয়েট সামথিং গুড। তো সেটাই বক্তব্য ছিল যে ডে ড্রিম করো, বাট according to your skill sets. Okay, don't daydream about getting that girl or that boy if you feel that they don't like you, if you honestly feel, আর যদি তোমার অ্যাকচুয়ালি কাউকে ভালো লাগে না, তুমি তাদেরকে গিয়ে বলো যে এরকম ব্যাপার, তো মানে ইজ দেয়ার মানে পসিবল, মানে ডেটিং ইজ আ গ্রেট কালচার, যেটা আমাদের এখানে আসা উচিত। ডেটিং মানে আই লাভ ইউ, ডু ইউ লাভ মি, এটা প্রথম কথা নয়। This will come at a very later stage. Dating is a little মানে একটা ফ্লার্টিশিয়াস ফ্রেন্ডশিপ, যেটা শুরু করা যেতে পারে। তো এই ধরনের একটা প্রপোজিশন তুমি তাকে দিতে পারো যে উড ইউ লাইক টু গো আউট অন এ ডেট উইথ মি,
বা আইড লাইক টু টেক ইউ আউট অন এ ডেট। সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অ্যান্ড কনফিডেন্স মোস্টলি ওয়ার্কস। তোমার যদি তার যদি তোমাকে মনে হয় যে তার যদি সে যদি ইম্যাজিনই না করতে পারে তোমাকে, তুমি যেমন ইম্যাজিন করতে পারছো তাকে, সে করতে পারছে না হয়তো, তো সেটা তোমাকে জানিয়ে দেবে। ইট উইল বি মানে মানে তোমার সময় অনেক বেঁচে যাবে, তাই না? অন্য কোনো দিকে, অন্য কারোর দিকে সময়টা তুমি দিতে পারবে, এনার্জিটাও দিতে পারবে। তাই ডে ড্রিমিং করো না এসব নিয়ে। হ্যাঁ, ডে ড্রিমিং ইজ অনলি কী হবে, মানে ডে ড্রিমিং শুড অনলি বি ডান, বা ইউ শুড অনলি, কেন আমি इंग्लिश নিয়ে तो माथा पकाচ্ছি, तभी खुले आंखों से सपने देखिए अगर उनको साकार करने के स्किल सेट्स आपके अंदर हों। হয় কি, হয় কি, এটাই ছিল বলার কথা। আবার বলে দেবো, ড্রেস ড্রেস বেশ ড্রেসক্রিপশানে একটু লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ ক্যাটালগ, আমাদের জুয়েলারি, তোমার পছন্দ, তোমার ফিডব্যাক, তোমার केना, আমার পয়সা, यू अंडरस्टैंड दी क्रोनोलॉजी समझ लीजिए, है ना? तो वहाँ जाइए और देखिए और हमसे गुफ्तगू कीजिए वहाँ হোয়াটসঅ্যাপ में। হাঁকি তো আমি এবার যাকি, তুমি ভালো থাকি আর কাইন্ড থাকি। ওকে, বাই বাই।